হ্যাঁ, আপনি অলরেডি 7-8টা প্রশ্ন করেছেন, এটা আমার মনে হয় না যে এত গুরুত্বপূর্ণ। এর পরের বছর আপনি আমাকে খুঁজে পাবেন না, বা আমি থাকি না থাকি, এটা অন্য ব্যাপার, কিন্তু আপনি কাউকে খুঁজতে হবে না। উই হ্যাভ অলরেডি স্টার্টেড, উইন্ডো বের করেছি আমরা, কোন ম্যানেজমেন্ট কোম্পানিকে আমরা দিব ওইটা আমরা টেন্ডার কল করব। ম্যানেজমেন্ট কোম্পানি ডিপিএল ইজ এ প্রোডাক্ট, দে উইল গো টু দ্য আপনার বিজনেস হাউস, আপনার এত টাকা খরচ করতে হবে, এত টাকা ফেরত পাবেন, প্রথম বছর হবে না, সেকেন্ড বছর হবে না, থার্ড ইয়ার আপনার ব্রেক ইভেন হবে। সো আপনার পরিকল্পনা করতে সময় দিতে হবে, সব কাজে সময় দিতে হবে। আমি তো আজকে বসে বলি যে এই প্রবলেম, ওই প্রবলেম, ওই প্রবলেম, বাট আমাদের কিন্তু একটু পিছন থেকে আসতে হবে যে আমাদের কি কি চ্যালেঞ্জেস ছিল এবার। প্রথম দিন গেট ভাঙা, আমি বলেছি যে একটা প্ল্যাটফর্মে, ডিজিটাল প্ল্যাটফর্মে যাচ্ছে, ওইটা লাস্ট মোমেন্টে করতে হয়েছে। আপনি দেখেন এখন 80% 90% টিকিট সোল্ড হয়, 1 লাখের উপর হয়েছে গ্রাহক আমাদের যারা অনলাইন, 60% দেখবেন আপনি বিক্রি করে ফেলছেন। সো এই পজিটিভগুলো আমি চাই আপনারা দেখেন। আমার কথা হলে গিয়ে যে কোনো জিনিস আমাদের উপদেষ্টা মহোদয় প্রথম থেকে এত কষ্ট করেছেন, আমাদের চিফ অ্যাডভাইজার, আমাদের বিপিএল থিম সঙ্গে তার সে গানের লাইন দিয়েছে আমাদের। সো এটা আপনি মনে করেন আপনার হার্ট যেরকম ব্লিড করে, আমারও ব্লিড করে। এই জায়গাটা আমার জন্য প্রাইস, অবশ্যই আল্লাহ আমাকে ভালো একটা জায়গা, হেল্প অফ আমাদের স্পোর্টস অ্যাডভাইজার আমাকে খুঁজে পেয়েছেন, তিনি আমাকে দিয়েছেন একটা দায়িত্ব। একটু সময় দিবেন, আপনার অনেক কাজ হয়েছে, আমি এগুলো সব বলতে পারবো না আপনার কত কাজ হয়েছে এখানে। সো এটা আমরা ফ্র্যাঞ্চাইজি মালিকের সাথে আমাদের কথা হয়েছে, আমরা তাকে একদম পরিষ্কারভাবে জানিয়েছি যে আমরা একটা খুবই অসন্তুষ্ট হয়েছি। দিস ইজ নট দ্য ওয়ে টু কমিউনিকেট নট অনলি উইথ দি ন্যাশনাল টিম প্লেয়ার্স। আমাদের এখানে এই ধরনের খেলোয়াড়রা খেলে, কারোর সাথেই এই ধরনের আচরণ আমরা এইভাবে গ্রহণ করব না। এবং 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 উনি ক্ষমা চেয়েছেন, উনি স্বীকার করেছেন যে তার এই ব্যবহারটা ঠিক ছিল না, এবং উনি ক্ষমা চেয়েছেন। বিসিবি থেকে আমাদের মেইলে জানানো হবে, মানে অফিশিয়াল স্টেটমেন্ট থাকবে যে উনি ক্ষমা চেয়েছেন। হ্যাঁ, দিতে পারি আমরা, সেটা করা অসুবিধা নেই। জাস্ট আমি যদি অ্যালাউ করে একটা প্রশ্ন করতে চাই, এই যে একজন ক্রিকেটারকে ডিসগ্রেসফুলি দেখা, এটাকে কেউ ভালোভাবে নিচ্ছে না, নেবেও না। আজকে সকাল থেকে আমরা একটা নিউজ দেখলাম, এটা লিক হয়েছে, বিসিবি থেকে লিক হয়েছে, এটা তো আর আমরা কোথা থেকে পাইনি, হাওয়ায় পাইনি। সেখানটায় বলা হয়েছে যে একজন ক্রিকেটারের দেশ থেকে নিষেধাজ্ঞা। প্রথম আলোর মনি ভাই এখানটায় আছে, ওটা অলরেডি একটা প্রেস রিলিজ দেওয়া হয়েছে, ওটা একটা প্রেস রিলিজ দেওয়া হয়েছে। আপনি অলরেডি 7-8টা প্রশ্ন করেছেন, এটা আমার মনে হয় না যে এত গুরুত্বপূর্ণ। আচ্ছা, বিসিবি থেকে একটা নিউজ লিক হইলো, সেটাতে বলা হইলো যে তাকে দেশ থেকে নিষেধাজ্ঞা। বিকেলবেলা আপনারা বলছেন এরকম কোনো কিছু আপনারা জানেন না। এই যে ক্রিকেটারের মানহানি হইলো, এটার দায়িত্ব কি আপনারা নেবেন? বিসিবি থেকে কোথা থেকে লিক হলো? এন্টি কারাপশন ইউনিট প্রথম আমার কাছে আছে, স্ক্রিনশট দেখাতে পারবো। তাকে যার ফেসবুক থেকে ব্যাপারটা সে লিখেছে, এটা তার পার্সোনাল একটা স্ট্যাটাস ছিল, এটা আমার মনে হয় এমন কিছু বলে নাই। যদি এমন হয় তাহলে এরকম হতে পারে, করা হয়েছিল, এই যে আমার কাছে আছে, এটা আমি জানি না, আপনি দেখতে পারেন। ঠিক আছে, এটা আমরা দেখবো। আমি লাস্ট থেকে বলছি আপনি